আই ফুলাতা স্যার, সিগারেট হবে? হবে। জি না, আমি সিগারেট খাই না। আপনাকে জিজ্ঞেস করেছি সিগারেট আছে কিনা। আপনি খান নাকি খান না সেটা তো জিজ্ঞেস করি নাই। আমি না খেলে আমার সাথে কেন থাকবে? আমি কি সিগারেট বেচি? যাদের সাথে এসেছেন তাদেরকেও খায়, এনে দিতে পারবেন? আমার সাথে আমার আব্বু আম্মু আর ছোট ভাই আছে, আমরা কেউই সিগারেট খাই না। গুড গুড, ফ্যামিলি ট্রিক। আব্বু আমার সাথে আসছে। এই তোরা কেউ আছিস? আমাকে তাওয়াটা দে তো। এই যে টাওয়ালটা আমার। আপনার মানে? সবাই তো উপরে। তোমরা সবাই ফ্রেন্ডস? জি আন্টি। তোমাদের প্যারেন্টসরা তোমাদের এভাবে ছাড়লো? এভাবে চারজন মেয়ের একা আসাটা ঠিক হয়? আব্বু চারজন একা হলো কিভাবে? ছোটবেলায় আমি তোমাকে অঙ্ক শিখিয়েছি, আমাকে অঙ্ক শিখিও। হাই, আমি শান্তা। সিগারেট লাগবে? আশেপাশে কিন্তু পাওয়া যেতে পারে। আপনার কাছে সিগারেট চেয়েছি বলে আপনি কি আমাকে খুব খারাপ মেয়ে ভেবেছেন? হ্যাঁ। আমি তো একদম সিগারেট খাই না, পুরো এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই করি। রাতে ট্রাই করবেন কি? সিগারেট? এখানে কিন্তু সব পাওয়া যায়। আব্বু। হ্যালো আব্বু। কোথায় তুমি? রুমে নেই কেন? আব্বু আমি তো ওয়াশরুমে। আচ্ছা ঠিক আছে। তোমাকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না। ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায় তাহলে ভালো লাগা ওই নির্দিষ্ট কারণে আটকে যায়। আমি চাই তোমাকে আমার ভালো লাগে, কারণে অকারণে ভালো। একটু মিষ্টিমুখ করা যায়? এখানে আদরে চাকরি বাকরি তো কিছুই এখনো হলো। চেষ্টা করছো হয়ে যাবে। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে 2 বছর হবে না? 1.5 বছর। 1.5 বছর তো কম সময় না। চাকরি হয়ে গেলে তো এতদিনে 1.5 বছর অভিজ্ঞতা হয়ে যায়। এতগুলো টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো। আমাদের ব্রেকআপ হয়ে গেল, তোমার এত মন খারাপ হবে বলে আমার মনে হয় না। একটা জব হয় নাই জাস্ট। জবটা আমার খুব দরকার শান্তা। আমার কাজিনরা সব যে যার মতো ভালো করতেছে। আব্বু আমাকে সবসময় ছোট হইতে হয়। আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, সেটার উপর ভরসা রাখো। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো শান্তা? হ্যাঁ যাবো, এখনই চলে যাবো যদি এরকম মন খারাপ করে বসে। শান্তা, রাইট? শান্তা তো আপনার রিলেটিভ, রাইট? জি। মানে কেমন রিলেটিভ? হ্যালো, ইন্টারভিউ কেমন হলো? তুমি ওনাকে কেন বলছো আমি তোমার রিলেটিভ? তো কি বলবো? অ্যাটলিস্ট ফ্রেন্ড বলতা। ফ্রেন্ড বললে মানুষ বয়ফ্রেন্ডই ভাবে। তো ভাবলে সমস্যা কি? চাকরি দিতে চায় না। নাকি তোমার বয়ফ্রেন্ড বেকার এটা মানুষ জেনে যাবে এই ভয় বলো নাই? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, রাখি। তুমি আমার ফোন ধরতেছো না কেন? ইচ্ছা করছিল না। শান্তা আই এম সরি। তুমি নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারতেছো। বুঝতে পারছি বলে তোমাকে এখন পর্যন্ত আমি একটা কথা শোনাইনি। তুমি মাসুম ভাই সামনে থেকে উঠে চলে আসছো। আফসান আপু কত ছোট হলো ওনার কাছে। দেখো আমি কাজটা ঠিক করি নাই, কিন্তু তুমি আমার ফোন ধরা বন্ধ করো না প্লিজ। আমার হাসপাস লাগে, আমার মনে হয় সব শেষ হয়ে গেছে, কিছু আর বাকি নাই। শান্তা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। শান্তানা সাকিব, ইয়েস ফাইনালি অনেকদিন পর দেখা। আই পরিচয় করে দিচ্ছি। ও ইরা, আরো সঞ্চিত, আরো আদর। আমার ইয়ে ব্রো কোথায় আছেন? আমার বাসা বনশ্রী। হ্যাঁ নো ব্রো, মানে আই মিন আপনি এখন কি করছেন? এখন কিছু করছি না। ভাই ব্রো এখন কি বসে থাকার সময়? কোনো চিন্তা নাই ব্রো, আমার একটা ছোট কোম্পানি আছে, আমি কাজ করার লোক খুঁজে পাচ্ছি না, আর আপনি চাকরি পাচ্ছেন না। ও তোমরা এখানে বসে পড়েছো, চলো শুরু করি। তোর একটা বন্ধু আছে আগে বলো না একটু। ওর কথা আমার মাথায় ছিল না। মাথায় ছিল না তাতেই এত মাখামাখি। আবার টেবিলে তোমার পাশে গিয়ে বসলো, আর তোমাকে বাসায় নামায় দেওয়ার জন্য তো পাগলই হয়ে যাইতেছিল। স্কুলের ফ্রেন্ড, এতদিন পর দেখা হয়েছে, এমন তো করতেই পারে। এই গাড়ি থামান। কেন? আমার ভালো লাগছে।